কি রে এগো শ্রীনিকা বুড়ি, এটা শ্রীনিকা বুড়ি। হ্যাঁ, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। তো আজকে কিচ্ছু বাজার ছিল না, সকালবেলায় ঘুম থেকে উঠে মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে গেছিলাম বাজারে। আর বাজার থেকে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি ঘড়িতে এখন প্রায় 11:30। তো যাই হোক, বাড়িতে এসে কি আর খাবো, ওই জন্য নিয়ে এসেছিলাম একটু ডালপুরি না কচুরি নিয়ে এসেছিলাম। এর মধ্যে ডালের পুর দেওয়া আছে, টেস্টি ছিল। আগে তো এগুলো 5 টাকা করে খেতাম, এখন আস্তে আস্তে দাম বাড়তে বাড়তে 7 টাকা করে হয়েছে। তো টেস্টি ছিল, বেশ ভালোই, কিন্তু খেয়ে অম্বল হবে কিনা জানি না, কারণ এগুলো তো পোড়া তেলে বানানো হয়। আর বাজার হাট চারিদিকে কি পরিমাণে ছিটিয়ে আছে দেখো, মানে রোদে গরমে এসে না পুরো আমি এত ক্লান্ত হয়ে গেছি। আর তার সাথে আজকে ছেলেকে নিয়ে গেছিলাম সঙ্গে করে, তো ওকে নিয়ে যাওয়ার জন্য মানে ও গরমে ঘেমে মেমে স্নান হয়ে গেছে। বাড়িতে এসে ওকে আগে ভালো করে গামছা দিয়ে মুছিয়ে দিয়ে সব ফেলে রেখে দিয়েছি। এগুলো এখন একটা একটা করে সব ফ্রিজের মধ্যে ভরবো, তারপরে ঘর মুছে স্নান করে তারপরে রান্না চাপাবো। মানে বিশাল বড় একটা ত্রিধা। দেখো এখানে মাছ বাছতে লেগে পড়েছে, চিংড়ি মাছ। আজকে আর দুপুরে কিচ্ছু রান্না করব না, বাজার থেকে আজকে চিংড়ি মাছ মায়া মাছ সব এনেছিলাম। চিকেনের জন্য দেখো আলু ভাজতে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে এই যে ভিডিও করব, সেটাও আর আমার পক্ষে হয়ে ওঠে না। বাজার থেকে আম এনেছিল, আমটা কি দাগি নাকি? হ্যাঁ দাগি। ইস, এই যে এর মধ্যে দেখো চিংড়ি মাছ মায়া মাছ আমি আলাদা আলাদা করে ভরে রেখে দিয়েছি টিফিন কাটিতে করে। এগুলো যেদিন যেদিন রান্না করবো সেদিন তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে চিকেনটা আজকে মানে জাস্ট আলু দিয়ে চিকেনের পাতলা করে, গরমে তো বেশি রিচ করে করব না। এই যে আলু দিয়েছি, একটু বেশি করেই আলু দিয়েছি, যেহেতু কিছু করব না আর রান্না, সুতরাং আলুটা লাগবে। আর এই যে চিকেন উইংস, ডানা, লেগ পিস। যে পরিমাণে গরম পড়েছে, আমার মনে হয় এই গরমে মাছ মাংস খাওয়াটা একদমই উচিত না। আর মাংসটা খেলেও মানে মাছটা খাওয়া যেতেই পারে, মাছের পাতলা ঝোল, জ্যান্ত মাছের, কিন্তু আমার মনে হয় মাংসটা যদিও খাওয়া হয় খুব হালকা তেল মশলাতে, তো মশলাটা একটু বেশি হয়ে গেলেও তেলটা একটু কম দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে বানাবো, একটু পাতলা পাতলা করে ঝোলই করব, কারণ সবসময় তো কষা কষা খাওয়াই হয়। একদম সিম্পল রান্না, এক তরকারি ভাত। দেখো নিয়ে বসে পড়েছি, লেবু নিয়েছি, একটু তিধা স্যালাড কেটেছিল, বাবা স্যালাডটা ভীষণ পছন্দ করে, আমি আবার মানে মনে পড়ে না আর কি স্যালাড খাওয়ার কথা। তো দুপুরে তো সকালে তো 4টে কচুরি এনেছিলাম, 2টো কচুরি খেয়েছি। আর এই যে এখন দুপুরবেলায় ভাত খাচ্ছি, ব্যাস এই যে বেলা করে খাচ্ছি, এই হয়ে গেল রাতের খাওয়া। আর খাওয়া দাওয়ার দরকার নেই। দুপুরে খাওয়ার পরে মানে এরা 3জন মিলে একটুখানি সবাই মিলে পুস্তানি টাইপের ছিল। হঠাৎ করে রিঙ্কি আসলো আমাদের বাড়িতে, কাউকে কিছু মানে না জানিয়ে হঠাৎ করে। কি রে কি এত দেখ, ও কোথায় তাল পাচ্ছে না নাকি? কোথায় যাবি তুই? হ্যাঁ কোথায় যাবি? একটা মাম দিয়ে দাও বুনুকে, একটা মাম দিয়ে দাও, একটা মাম দিয়ে দাও। চোখ হয়েছে খুব চোখ বাবা। মাম দাও, মাম দাও, মাম দাও দিশা, বুনুকে মাম দাও। কি হয়েছে? মাথাতে পড়ে গেছিল নাকি? এখানে কি হয়েছে? সিঁদুর লেগেছে? না না, ফুসকুড়ি মতো হয়েছে। ও তাহলে না না, ফুলা। এখনকার দিনে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মোবাইলের প্রতি ভীষণ আসক্ত। মোবাইল দেখলেই চুপ হয়ে যায়। মানে আমার ছেলে আগে একটু দেখতো, মানে যখন ওই 1.5-2 মাসের ছিল, মোবাইলের স্ক্রিন দেখলে একটু দেখতো, কিন্তু সত্যি কথা বলতে ওর মোবাইলের প্রতি এখন কোনো নেশা নেই। ওকে যদি কোনো কার্টুন চালিয়ে দাও, ও ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দেবে, আর নাহলে হাঁ করে খেতে যাবে। আর আমাদের এই পুচকি রানীটা শ্রীনিকার কতটা মোবাইলের নেশা তোমরা দেখতে পাচ্ছ। মানে ও এত ভালোবাসে। আগে তো ফড়িংবাবুর বিয়ে দেখতে, এখন আর ফড়িংবাবুর বিয়ে দেখে না, এখন আলু কা চালু বেটা একটা কার্টুন আছে, ওইটা টুকটুক করে দেখে। মানে ওর মা বারবার আমাকে দেখাচ্ছে যে দেখ আমি এদিকে ক্যামেরা দিচ্ছি, ওইদিকে আবার ওদিকে ফোনটা নিয়ে যাচ্ছে ওদিকে, মানে এতটা ওর ফোনের নেশা। রিসেন্ট ওর অন্নপ্রাশন ছিল, কিন্তু আমি যেতে পারিনি, এটা আমার ভীষণ একটা দুঃখের ব্যাপার। তো ওর অন্নপ্রাশনের ডেটটা অনেক আগে থেকেই সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো, ডেট দেখে দাদা আসলেই হতো। তো মাঝখানে ওদের একজন মারা গেছিলো, তো তার জন্য আর সেই ডেটে ওদের হয়নি। কাজ টাজ বেরিয়ে যাওয়ার পরে ভাবলো দিন ফেলে রেখে লাভ নেই, হঠাৎ করে দিয়ে দিল। ও আমাকে যেদিন অন্নপ্রাশন হয় তার আগের দিনই মানে জানিয়েছে আমাকে। এগো শ্রীনিকা বুড়ি, এটা শ্রীনিকা বুড়ি। হ্যাঁ ওরে বাবা রে, তুমি ফোন দেখতে এত ভালোবাসো? হ্যাঁ ফোন দেখতে তুমি এত ভালোবাসো?
এটা শিনুকা, এটা শিনুকা বলি, এটা শিনুকা বলি, এটা আমাদের শিনু শিনু শিনু, আমাদের শুনু শুনু শুনু, আমাদের শুনু শুনু শুনু। তুমি শুনু বুড়ি, শুনু বলে তোমার, তুমি শুনু বুড়ি, তুমি শুনু বুড়ি। তোমার বন্ধু কই? তোমরা একসাথে স্কুলে পড়বা? তোমার বন্ধু কই? কদিন পরে তুমি এসে কমপ্লেন করবে তো? আন্টি আমাকে মেরেছে তৃষান, আন্টি আমার চুল টেনে দিয়েছে তৃষান। তুই ঝগড়া করবা তো? হ্যাঁ, ঝগড়া করবো, ঝগড়া করবো, ঝগড়া করবো তো? হ্যাঁ, দাদার সাথে ঝগড়া করবো তো? বলে বাবালে পাগলি বুড়ি, পাগলি বুড়ি। হ্যাঁ, ছাতে আছে আর এই আন্ডারগ্রাউন্ড পুরো আছে, এটা পুরোটাই আছে। উঠে ওকে ঢাক, এমন করে ঢেকেছিস, গরমে মেয়েটা আরো ঘেমে ঠান্ডা লেগে যাবে। টাটা। এই তো এই দিক দিয়ে, এই দিক দিয়ে চলে যাবে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, হ্যাঁ ওই দিক দিয়ে রেল লাইনটা পেরিয়ে ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে ঘুরে চলে যাবে কালীবাড়ি দিয়ে। আসিস আবার রিঙ্কি? ওই জায়গাটা ঘোরো জানো, হ্যাঁ ওইখানে ঘোরো। তো যাই হোক, ওর অন্নপ্রাশনে যেতে পারিনি, আমার হিয়ারিং পড়েছিল বলে। আমার হাজব্যান্ড আসলে খুব শীঘ্রই আমরাও যাবো ওদের বাড়িতে। আর ত্রিধা আজকে চিকেন হয়েছে বলে ভাত খাবে না, তারপর আবার ডিমের অমলেট দিয়ে দেখো জল দিয়া ভাত খেলো। তো সেদিন আর কোনো ভ্লগ করা হয়নি আমার। পরের দিন আবার একটা ভ্লগ শুরু করলাম। তো এই ব্লগটাতে তোমাদেরকে দেখাবো যে ও অ্যাকচুয়ালি এসেছিল আমাদের গিফট দিতে, মানে তৃষানের অন্নপ্রাশনের গিফটটা দেওয়া হয়েছিল না, তো সেই জন্য দাদাকে নিয়ে এসেছিলো। আর এখানে প্রচুর জামা কাপড় দেখতে পাচ্ছ, আমি সব রেখে দিয়েছি, কালকে কিচ্ছু শোকায়নি, সেগুলো এনে ওখানে গাদা করেছি, আজকে সকালে আবার মেলে দেব। আর কিচেনটা পুরো একদম ক্লিন করাই আছে, কিচেন নিয়ে কোনো সমস্যা নেই, টুকটাক করে যেটুকুনি কাজ আছে আগে করে নিই। তো সবার আগে যেটা করব, মানে তৃষানের জন্য যে হোমমেড স্যারালাক্সটা বানাই সেটা দেখো এখানে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। এর মধ্যে 3 রকমের ডাল আর চাল দিয়েছি, আর বাদবাকি যে ড্রাই ফ্রুটসগুলো দিই সেগুলো তো আলাদা। আর এই প্রচণ্ড রোদের মধ্যে যাদের কাজ তাদেরকে দেখে সত্যি খুব খারাপ লাগে, কি কষ্ট করে কাকুরা এই যে মানে দুধ বিক্রি করছে, সত্যি মানে ভাবার বাইরে। এই গরমে ছাতু খাওয়া ভীষণ ভালো। আগের দিন বাজারে গিয়ে 1 প্যাকেট ছাতু কিনে নিয়ে এসেছি। আগে তো মাকে, মানে আমার শাশুড়ি মা তো ঘরেই ছাতু বানায় প্রত্যেক বছর, আর আমার মাকে দেখেছি ছোলার ছাতু কিনেও নিতে, প্লাস ছোলা কিনে, এখন আবার রিসেন্ট দেখছি ছোলা কিনে ভাঙিয়ে নেয়। ওই ছাতুটা বেশি টেস্টি হয়, একদম খাঁটি হয়। তো এটা কেমন হবে জানি না, গণেশের চানা ছাতু বলে লেখা আছে, মানে ছোলার ছাতু। তো দেখা যাক, একদিন না খেলে বোঝা যাবে না। ভাবছি আজকে ছাতুটা একটু মুড়ি দিয়ে আর গুড় দিয়ে খাবো, খেজুরের গুড় দিয়ে, দেখা যাক কেমন লাগে। মানে ছাতুটা না খেলে টেস্টটা বুঝতে পারবো না। তো আমার আবার যে সে ছাতু আবার মুখে লাগে না কেন কি জানি, মানে ওই ঘরে বানানো ছোলার ছাতু খেয়ে খেয়ে মানে এত দাঁতে আঠা বসে গেছে, ওই জন্য আর অন্য কোনো ছাতু ভালো লাগে না। তো চলো দেখা যাক টেস্ট করে কেমন হয়। ছাতু অনেকে অনেক রকমভাবে খায়, আমার 2 রকমভাবে ছাতু খেতে বেশি ভালো লাগে। একটা হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, তেল দিয়ে ছাতু মেখে খেতেও আমার ভালো লাগে, মানে সবাই হয়তো পাগল ভাবতে পারো আমাকে, তাতে আমার কোনো দুঃখ নেই। আর একটা হচ্ছে ছাতুর শরবত, ওটাও ভালো লাগে। আর একটা হচ্ছে মুড়ি দিয়ে, চিনি দিয়ে, কি গুড় দিয়ে, ছাতু দিয়ে মেখে, ওটাও খেতে ভালো লাগে। মানে সব রকমই ভালো লাগে। তার মধ্যে এটা হচ্ছে আজকে খাচ্ছি, মানে টেস্টি হবে কিনা জানি না, কারণ ছাতু পেঁয়াজ দিয়ে মেখে খেতে গেলে ওই ছাতুটা খাঁটি ছোলার ছাতু হওয়ার দরকার। তো এখানে দেখো 1 চামচের একটু বেশি গুড় নিলাম, একটু ছাতু নিলাম, মুড়ি নেব, দিয়ে ভালো করে মিক্স করব। আচ্ছা, ছাতু অনেক রকমের হয়, যেমন আমার মারা শুধু ছোলার ছাতুই খায়, আর আমার শাশুড়ি মাদেরকে দেখেছি গম দেবে, জব দেবে, ছোলা দেবে, মানে সব রকম, চাল ভাজা দেবে, সব রকম দিয়ে ওই ছাতুটাও বেশ ভালো লাগে, টেস্টি লাগে। তো আজকে আমার ফাইনাল কাগজ দেবে, তো সেই কাগজটা আনার জন্য আমি একটু বাজারে এসেছিলাম, বাজারে বলছে বাস স্ট্যান্ডের কাছে বিএলআর অফিসে এসেছিলাম। তো ওখান থেকে ত্রিধার কিছু জিনিসপত্র কিনে যাচ্ছি, ওর তো হলিডে হোমওয়ার্ক কপি কিনতে হবে, তো হলিডে হোমওয়ার্ক কপি, খাতাতে সব মলাট দেওয়ার জন্য স্টিকারগুলো কিনতে হবে, সেই সমস্ত মলাটগুলো। আমি ভাবছি এগুলো আর আমি দেবো না, কারণ ওগুলো স্কুল ছুটির আগে ওর বাবা চলে আসবে, স্কুল খোলার আগে ওর বাবাই সমস্ত কিছু দিয়ে দেবে। তো এখান থেকে বাড়ি আসবো বলে টোটোতে উঠেছিলাম, তো ঝড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, একটা বড় মোটা সাইজের গাছ রাস্তার উপরে ভেঙে পড়েছে, তার জন্য আমাকে আর এই দিকে দিতে পারলো না, অনেকটাই আগে নামিয়ে দিল। ওখান থেকে এখন হাঁটতে হাঁটতে যাব।
মানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। যারা বড় বড় বিল্ডিংয়ে থাকে আমার মনে হয় তাদের ঘরে যে কত জল ঢুকেছে, কারণ আমাদের একদম নিচতলাতে আমরা থাকি, তাই দরজার ফাঁক দিয়ে জল ঢুকে গেছে। তো এবার চলো তোমাদেরকে দেখায় যে ত্রিশানকে মানে রিঙ্কি কি গিফট দিয়েছে। এই কাঁসার থালা গ্লাস বাটিটা দিয়েছে, আর তার সাথে একটা জামা প্যান্ট দিয়েছে। তো এই যে জামা প্যান্টটা তো প্রথমেই দেখিয়ে দিলাম, আর এই থালাটা, গ্লাসটা, বাটিটা। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ব্লগে দেখা হবে। টাটা।